এই উপমহাদেশের মোহাম্মদ বিন তুগলকের মতো, হ্যাঁ, তুগলকি কাণ্ড যেটা বলি ওটা এরকম। এখন দেখুন ওনার স্টাইলটা এরকম, গলফ খেলে শেষ করে এসে আপনার কোন দেশের উপরে কত % ট্যারিফ দিবে সেটা ঘোষণা করলো, চিন্তা করেন। এবং তার কারণে $6 ট্রিলিয়ন আপনার স্টক এক্সচেঞ্জে ফল করে গেল। কেন ইমাজিন, মানে কত বড় একটা ইফেক্ট হলো। তারপরে হয়তো বা এয়ারফোর্স ওয়ানে যখন উঠবে সেই সময় ম্যাখো সম্পর্কে বললো এই বেশি বোঝে, বেশি মাস্তান হয়ে গেছে, এই ধরনের মার খায়। তারপরে বলছে যে এখন তো পৃথিবীর বড় বড় শক্তিগুলি আমার পশ্চাৎচুম্বনে আগ্রহী। সো ওনার মধ্যে এই পাগলামি আছে, সেটা আমরা বুঝি। ইভেন এই যে 21 ঘন্টা যে আলোচনা, তাতে সম্ভবত জেডি ভ্যান্স বলেছে সম্ভবত মিনিমাম 6 বার কথা বলেছে ট্রাম্পের সাথে, কমপক্ষে 6 বার, আরো বেশি হতে পারে। এখন 6 বার কথা বলা, তাতে কোনো সমাধান না আসা, আর ইরানের প্রস্তুতি দেখেন, ইরানে কিন্তু শুধুমাত্র আগাছি এবং পার্লামেন্টের স্পিকার আসেনি, সাথে কিন্তু 77 থেকে 80 জন লোক আসছে বিভিন্ন টায়ারে, মানে কোনো বিষয় হলে সাথে সাথে আলোচনা করেন, এক্সপার্ট লেভেলে যত আলোচনা প্রয়োজন তার সব লোক ছিল। সুতরাং তাদের যে ম্যাচিউরিটি, তাদের যে হ্যান্ডেলিং দ্য থিংস, এটা খুবই ক্লিয়ার। এখন বিষয়টা হলো যে যতই চেষ্টা করুক না কেন ট্রাম্প, যদি এই যুদ্ধে, আমি ধারণা করছি মানে কোনো রকম বের হয়ে আসা একটা এটা হলো একমাত্র সেফ এক্সিট ট্রাম্পের জন্য, এর সাথে দ্বিতীয় কোনো বিকল্প নেই। দ্বিতীয় বিষয় হলো যে আপনার এটা যদি না করে তাহলে দুটা জিনিস খুবই অবশ্যম্ভাবী। একটা হচ্ছে তাকে ইমপিচ করা হতে পারে, অথবা আর্টিকেল 25 অনুযায়ী তার বিকল্প তাকে অযোগ্য ঘোষণা করে ভাইস প্রেসিডেন্ট বা স্পিকারকে আপনার ক্ষমতা নিয়ে আসতে পারে। এটা কিন্তু অলরেডি প্রসেস চলে গেছে। কারণ কি, ন্যান্সি পেলোসি নামে যে সাবেক স্পিকার আছেন, ইনি ট্রাম্পের আগের সময়ে উনি স্পিকার ছিলেন, রাইট? সে সময় এরকম একটা প্রসেসের মধ্যে উনি জানেন যে কি করতে পারে। সে ন্যান্সি পেলোসি এখন বলছেন যে আমরা যদি এই যুদ্ধ থেকে ফিরে না আসি, আমেরিকা উইল বি ট্রিটেড অ্যাজ নেশন অফ জেনোসাইড। সুতরাং আমেরিকার যে ভাবমূর্তি আছে, এখন এই যুদ্ধের কিছু ভয়ানক ইফেক্ট আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, খুবই ভয়ানক ইফেক্ট। এক, মধ্যপ্রাচ্যে কিন্তু প্যারাডাইম শিফট হবে, আদল পরিবর্তন হয়ে যাবে। মধ্যপ্রাচ্য এরকম থাকবে না। মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ স্টার্টগুলি, গালফ কান্ট্রিগুলির নিরাপত্তা, এরা কিন্তু তাদের চোখ খুলে গেছে, এরা কিন্তু বুঝে গেছে যে এদের নিরাপত্তা কখনো ইউএসএ দিবে না। সুতরাং তাদেরকে নিজের নিরাপত্তার কথা, অলরেডি পাকিস্তান থেকে $5 বিলিয়ন দিয়ে তাদের এয়ারফোর্সকে নিয়ে গেছে সৌদি আরব এবং কাতার। এতদিন ধরে চিৎকার করছে সৌদি আরব F-35 এর জন্য, সৌদি আরবকে কিন্তু ডাউনগ্রেডেড, কিন্তু ওই এয়ারক্রাফট দিয়েছে ইসরায়েলকে, রাইট? আচ্ছা, সুতরাং আপনি ধরে রাখেন যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলি থেকে ইউএস বেসগুলি উঠে যাওয়ার প্রায় অনেকটা সম্ভাবনা আসছে। সেকেন্ডলি হচ্ছে আপনার, থার্ডলি, ন্যাটো ভেঙে যাবে। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে বাকিরা সবাই ঝাঁপিয়ে পড়বে। এবার ট্রাম্প আবেদন করলো ন্যাটোকে, তোমরা সবাই আমার সাথে ঝাঁপিয়ে পড়ো। এখন রাইটলি দে সেড যে ভাই এটা তো আমার কোনো ন্যাটো কান্ট্রিতে মানে আক্রমণের শিকার না। আচ্ছা, এর প্রথম এখানে যে প্রথম যুদ্ধ, এটা কি যুদ্ধটা কি ধরনের, আমরা ওয়ার স্টাডি যে বলি, ইজ ইট মানে ওয়ার অফ চয়েস ওর ওয়ার অফ নেসেসিটি? এখন এটা ওয়ার অফ চয়েস, মানে চাইলেই ইউএসএ যুদ্ধে যোগদান না করলেও পারতো। কেন করে যুদ্ধ বারবার? এটা নিয়ে তো 6 বারের মতো ইউএসএ ইসরায়েলের পক্ষে যুদ্ধ করলো। সেই 48, 56, 67, 73, এই 4টা যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে এককভাবে আরবরা জিতছিল। শেষ সময় সে ইউএস এয়ারফোর্স পার্টিসিপেট করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। পৃথিবীর আর একটা দেশ দেখান তো আরেক দেশের জন্য যুদ্ধ করে, কখনো না। এটার মূল কারণ হচ্ছে, এটা আমি অনেক শোতে বলেছি, আইপ্যাক, ওই যে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, হ্যাঁ, এই জিউস লবিটা এত শক্তিশালী, গভর্নমেন্টকে ফেলে দিতে পারে। সুতরাং এইটার ভয়ে মানে ইউএসএ বাধ্য হয়েছে। বারবার নেতানিয়াহু দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে চেষ্টা করছে ইসরায়েল যে কোনোভাবে হোক ইউএসএকে যুদ্ধে সম্পৃক্ত করা। নেতানিয়াহু কিন্তু পেরেছে, সেদিক থেকে নেতানিয়াহু খুবই সফল। এখন কথা হলো যে এই যে যুদ্ধটা করলো, দিস ইজ প্রিএমটিভ অপারেশন, প্রিএমশন তখনই আপনি করতে পারেন নৈতিকভাবে যদি আপনার কাছে এমিনেন্ট থ্রেট থাকে। ইউএসএ কোনো এমিনেন্ট থ্রেট ছিল না। তো সুতরাং এই যুদ্ধটা অনৈতিক, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়। সেই কারণে ফ্রান্সের মতো দেশ এখন ইউএসএ বিরুদ্ধে ভেটো দিচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী গিয়ে আরব কান্ট্রিতে কান্নাকাটি করছে, বিকজ সবাই তো সবার দেশের স্বার্থটা দেখবে। তার মানে কি পুরো ওয়ার্ল্ড ইন্টারেস্ট যেদিকে, সেটার কারণে কিন্তু আপনার, এবং এটার আজ সবচেয়ে বড় মারাত্মক যেটা প্রভাব, পুরা ইউএসএ ভিত্তিক গত
মানে ধরেন এই 1945-এর পরে আমেরিকা ভিত্তিক যে ইউনিপোলার বিশ্ব ব্যবস্থা ছিল এটা ভেঙে যাবে।